হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেন আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে হচ্ছে ভাপা পিঠা। আর শীত তো চলেই আসলো, আর শীতে ভাপা পিঠা খাবো না সেটা তো হতেই পারে না। তো সম্পূর্ণ রেসিপিটি আপনারা দেখতে থাকেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে চালের গুঁড়ো, আর আমি এখানে শুকনো চালের গুঁড়োটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়োটাও নিতে পারেন। তো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সামান্য একটু লবণ, আর লবণটা অবশ্যই বুঝে দিবেন। সেই সাথে আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে 1 মগের মতো পানি। আর এখানে আমি একটু একটু করে পানিটা মিশিয়ে নিব। যদি এখানে ভেজা চালটা হয় তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো শুকনো চালের কারণে হচ্ছে আমি পানিটা এখানে একটু একটু করে মিক্সড করে নিব। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে ড্রোটা কেমন হবে। তো এটা এই অবস্থা আছে, যখন মুঠ করবেন দেখবেন হাতের ভিতরে একদম একটা মুঠের মতো হয়ে যাবে। তো তখন বুঝতে হবে যে আমাদের গোলাটা রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা ঢাকনা দিয়ে ছিদ্রওয়ালা ঢাকনা দিয়ে এটাকে একটু চেলে নিচ্ছি। তো দেখেন এরকম হবে চালার পরে। তো সবগুলো আমি চেলে নিব সেমভাবে। তো এই তো আমার গুঁড়িগুলো চালা হয়ে গেছে। এদিকে হচ্ছে আমি কুড়ানো নারকেল আর হচ্ছে গিয়ে গ্রেট করা গুড় নিয়ে নিলাম। আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি। আর এখানে কয়েকটা বাটি দেখিয়ে দিচ্ছি, এর ভিতরে যেটা আমার ভালো লাগবে সেটা দিয়ে আমি বানিয়ে নেব। তো এই সাইজের বাটিগুলো দিয়ে পিঠাগুলো বানালে দেখতে সুন্দর লাগে, আর ভেতরটাও সুন্দরভাবে হয়। তো এই তো প্রথমে আমি বাটির ভিতরে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে নারকেল কুড়ানো, আর আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি হচ্ছে খেজুরের গুড়। এবার উপর থেকে আরও কিছুটা চালের গুঁড়ো দিয়ে ব্যাস একটু সমান করে নিচ্ছি। আর এটা চাপাচাপি করার কোনোই দরকার নেই। এটা চাপলে দেখা যায় পিঠাটা ভেতর থেকে হবে না, তো না চাপার চেষ্টাই করবেন। তো আমি আরও একটা বাটি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি একইভাবে হচ্ছে এখানেও বানিয়ে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন, আসলে এটা বলার কিছুই নেই, এটা দেখলেই বোঝা যায়। তো এই কাজটা অবশ্য সবাই পারেন, কম বেশি সবাই পারে। তো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গেঞ্জির কাপড়। আর এখানে নতুন গেঞ্জিটাই আমি নিয়ে নিয়েছি। বাচ্চাদের নতুন যে গেঞ্জি কিনতে পাওয়া যায় সেটা কিনে আমি নিয়েছি। তো এটাকে আমি প্রথমে একটু ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে দেন এটাকে বানাতে চলে আসলাম। এখানে আমি হচ্ছে ভাতের হাঁড়িতে পিঠাটা বানিয়ে দেখাবো। আর হচ্ছে এরকম একটা স্ট্যান্ডার থাকলে ব্যাস হয়ে যাবে আপনার ভাপা পিঠা। তো পানিটা বলক আসার পর স্ট্রেনারের ভিতরে গেঞ্জিটা দিয়ে দেখতেই পাচ্ছেন মুড়ে বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি অল্প একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার পছন্দ মতো নারকেল আর হচ্ছে খেজুরের গুড়। এটা মিক্সড করে আমি বানাবো। তো এই পিঠাটা অনেকে খুব পছন্দ করেন, আর এই পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি এভাবেও পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ। এই পিঠাটা আরও সহজ, ওইটা থেকে আমার মনে হয় যে এটা আরও বেশি সহজ। তো যাই হোক, এই তো আমি দেখতেই পাচ্ছেন যে পিঠার যে ইটা আছে গুঁড়োগুলো সেগুলো আমি নিয়ে নিলাম বাটিতে। তো এদিকে আমি আমার আগের যে পিঠাটা দিয়েছিলাম সেটা একটু চেক করে নেব। আর এভাবে স্ট্রেনারে পিঠা বানালে খুব সহজভাবে হয়ে যায় পিঠাটা, আর বেশি সময়ও লাগে না, আর খুব ভালো লাগে। আর হচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই বানানো যায়। তো আমার এই পিঠাটা হয়ে গেছে। এবার আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। তো এই তো দিয়ে আমি ঢেকে দিব আবারও। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পিঠাটা হচ্ছে আমি এই কাপড়টা থেকে নামিয়ে নেব। আর আমি সবসময় এভাবেই পিঠা বানাই, আর আমার কাছে মনে হয় এটাই বেস্ট সহজ। তো দেখতে পাচ্ছেন পিঠাটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আমি সেমভাবে বাকি পিঠাগুলোকেও বানিয়ে নেব। আমার এই পিঠাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটাকেও চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে দেন হচ্ছে আবারও আমি সেমভাবে বাকি পিঠাগুলোকে দিয়ে এভাবে করেই ভাপ দিয়ে নেব। যারা কোনো রকম ঝামেলা করতে চান না ভাপা পিঠার খাওয়ার ক্ষেত্রে, তারা এভাবে চাইলেই বানিয়ে নিতে পারেন। আর যখন তখন এভাবে পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো এই তো আমার সবগুলো পিঠা বানানো শেষ। আর পিঠাগুলো মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে বুঝতেই পাচ্ছেন।
তো আমার এই শর্টকাট রেসিপিটি আপনাদের কাছে আসলে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। তো গরমের কারণে হচ্ছে পিঠাটা সেরকমভাবে ধরতে পারছি না। পিঠাটা দেখতেই তো পাচ্ছেন কতটা সফট হয়েছে আর খেতেও মাশাআল্লাহ খুবই মজার ছিল। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের রেসিপিগুলো দেওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।